আপনারা জানেন আজকে কিন্তু কারফিউ সর্বত্র কারফিউ ছিল এবং ছাত্র সমাজ কিন্তু ঘোষণা দিয়েছিল তারা আজকে একটা লং মার্চ কর্মসূচি পালন করবে এবং এই লং মার্চকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্যকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখেছিলাম। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই অবস্থার পরিবর্তন হতে থাকে এবং আমরা একটা পর্যায়ে দেখতে থাকি যে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ উপস্থিতি ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে এবং তারা কিন্তু একটা পর্যায়ে অর্থাৎ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে রাজধানীর এই সায়েন্স ল্যাব পড়ে কিন্তু একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল এবং ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে একটা অংশ এখানে বিক্ষোভ করার চেষ্টা করলো, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঠিক তার আধা ঘন্টা পরেই কিন্তু পরিবেশ একেবারে ভিন্ন চিত্র হতে থাকে। আপনি জানেন যে তাদের সবচেয়ে বড় অবস্থানটা কাছে শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই শহীদ মিনার শাহবাগে কিন্তু তারা প্রথম দিকে কোনোভাবেই তারা একত্রিত হতে পারে নাই, কিন্তু কোনো এক খবরের মাধ্যমে কিন্তু সেই পরিবেশ ভিন্ন হতে থাকে। এখন রাজধানী সায়েন্স ল্যাবের যে অবস্থা, চারদিক থেকে পিপিলিকার মতো কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু তাদের উল্লাস প্রকাশ করছেন এবং অনেককে আমরা কাঁদতে দেখেছি এবং তারা বলেছেন যে তাদের উপর যে ধরনের নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের তারা মূলত তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, আম জনতার পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ এবং চারদিক থেকে মানুষ আছে। অর্থাৎ সকালে মানুষ দেখা না গেলেও চারপাশে কিন্তু মানুষ তারা অবস্থান নিয়ে রেখেছিল এবং বেলা ঠিক 12টার পর থেকেই 1টার পর থেকে মূলত অবস্থার পরিবর্তন হতে থাকে। এরপরে কিন্তু মানুষ বাড়তে থাকে। এখন মানুষ একেবারে একের পর এক কিন্তু তারা শাহবাগের দিকে অবস্থান করছে এবং তাদের সবচেয়ে বড় অবস্থানটা কিন্তু শাহবাগে হওয়ার কথা এবং মানুষ আসছে এবং ওই অঞ্চলে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কোনো ধরনের তাদেরকে বাধা দিচ্ছে না। সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু এই মুহূর্তে মানুষের লুকে রুকারান্ন এবং মানুষ কিন্তু অনেক বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, মানুষ কিন্তু উল্লাস প্রকাশ করছেন, তাদের দুঃখের কথা প্রকাশ করছেন এবং তারা বলছেন তারা তাদের দাবি নিয়ে ঘরে ফিরবেন এবং মানুষ কিন্তু তাদের সেই দাবির উল্লাস প্রকাশ করতে এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় আমাদের না, এই বিজয় জনগণের, এই বিজয় বাংলাদেশের। আমরা সবাই বিজয়ী, আমাদের রক্ত বৃথা যায়নি। আবু সাইদরা আজকে অনেক খুশি, নির্মুগ্ধ আমরা সবাই আজকে অনেক খুশি। জিতে গেছে, জিতে গেছে। আমরা বলেছিলাম রাজপথে কোথাও যাব না, জয় না হওয়া পর্যন্ত আমরা জয়ী হয়েছি। আমরা রাজপথ ছাড়ার জন্য আসি না। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, আমার ভাইদের জয় হয়েছে, আমরা বাংলাদেশ আবার স্বাধীন করছে, আপনারাও স্বাধীন। বাংলাদেশ পতন হয়েছে, স্বৈরাচারের পতন, আজকে স্বৈরাচারের পতন। আমরা স্বৈরাচার সরকার চাই না। স্বাধীন হয়েছে, আবার আবার বাংলাদেশ স্বাধীন। 5 মিনিট আগে এখান থেকে দূরে গেছে, 10টা দুয়ারের থেকে দিয়ে গেছে, 5 মিনিট আগে এখান থেকে দূরে গেছে। এখন তারা কই? স্বৈরাচার কই? কেউ থাকবে না পৃথিবীতে, স্বৈরাচার পালিয়ে যাবে। কবরলান পালিয়ে গেছে বড় গাইদি, বড় গাইদি স্বৈরাচারের পতন হয়েছে, এই বাংলাদেশের দেশ স্বৈরাচার দালাল বানাইছে, দালাল দেশ স্বাধীন। আর বসে থাকবেন না, দেশ স্বাধীন হয়ে গেছে। তারুণ্যের শক্তির সাথে কেউ পেরে ওঠে না, হোক সে কোনো দেশের প্রাইম মিনিস্টার অথবা আরো কোনো পাওয়ারফুল, তারুণ্যের সাথে লাগতে আসেন না। বাচ্চাদের মতো থাকতে দেন, ওদের মতো ওদেরকে বাঁচতে দেন।